এই নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে দেখো আবারও একটা দোকানের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তো মোটামুটি ঠিকঠাকই আছি, শরীরটা একটু শুধু খারাপ। কেমন দেখে মনে হচ্ছে? ভালো আছি মনে হচ্ছে? তো আজকে আমি তোমাদের দেখাবো পুরো বিকাল থেকে রাত পর্যন্ত দোকানের সমস্ত ঘটনা, ঠিক আছে? কতগুলো আজকে কাস্টমার আসে, তাছাড়াও আমি দোকানে কি কি কাজ করি, সবকিছু একদম রিয়েল ভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো দেরি না করে শুরু করে নি ভিডিওটা। দেখো, সব থেকে প্রথমে আমি দোকানটা খুলে নিলাম, অ্যান্ড দোকানটা খোলার পরে যে জিনিসপত্রগুলো কুরকুরেগুলো সামনেটাতে ঝুলছিল, সেগুলো আমি সব থেকে প্রথমে বাইরে বের করে নিলাম, কারণ এগুলো না বাইরে বের করলে মানুষজন জানতেই পারবে না আমার দোকান মানে যে খুলেছি বলে, ঠিক আছে? তো সেই জন্য বাইরে বের করে নিলাম। তারপরে একটু ঝাড়ু টাড়ু দেবো দোকানটাতে, দেখো ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, কারণ দেখো যা ময়লা সবসময় দোকানের মধ্যেই থাকে। শুধু যে রাস্তা থেকে ধুলেও উড়ে আসছে সেগুলো নয়, আমি দোকানের কত বেশ কিছু জিনিস প্যাকেট খালি হচ্ছে, সেগুলো সব দোকানের মধ্যেই ফেলে দিই। তো সেগুলো সব থেকে প্রথমে ঝাঁট দিয়ে আমি বের করে নিলাম, ঠিক আছে? আর কেন একটু তাড়াতাড়ি করছি, ঝাঁট দিচ্ছি, একটু তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো কাজ করছি কেন আমি তোমাদেরকে বলি। কারণ ঘড়ির কাঁটায় 5:30টার বেশি হয়ে গেছে, আমাদের এখানে 5:30 পর্যন্ত জল থাকে। আর জল যদি না আনতে পারি, আমি জল ছিটা দিতেও পারবো না, আর জল খেতেও পারবো না, ঠিক? তো সেই জন্য এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে আমি সোজা চলে গেলাম কলের জল আনতে, ঠিক আছে? আর কলের জলগুলো নিয়ে আসার পরে কলের জলগুলো ছিটেও দিয়ে দিলাম। কেন ছিটে দিয়ে দিলাম তোমাদেরকে একটু সেই গল্পটাও বলি, ঠিক আছে? আমি আগে জানতাম না, সত্যি আমার দোকান না হলে হয়তো জানতামও না যে জল ছিটা কেন দেয়। আমি ভাবতাম যে এক্সট্রা জল বেঁচে রয়ে যেত, সেগুলো জল ছড়ে দেয়। মানে রাস্তার ধারে দোকান তো এত ধুলো ময়লা হয়, এই পার্টিকেল গুলো দেখো, জাস্ট ধুলো ময়লাতে ভর্তি। এই ধুলো ময়লাগুলো যাতে উড়ে উড়ে দোকানে না আসে, তার জন্য জল ছিটে দেওয়া, ঝাঁট দেওয়ার পরে জল ছিটে দিলে ধুলোগুলো একটু বসে যায়, ঠিক আছে? কারণ এমনিতেই রাস্তার ধারে দোকান, আর ধুলোগুলো জাস্ট দেখো কত ধুলো ভর্তি। যার কারণে জল ছিটে দেওয়া হয়, যাতে এত ধুলো যেন দোকানে না হয়, ঠিক আছে? আর জল ছিটা দেওয়ার পরে ফাইনালি আমি এবার ধূপটা দেবো, ঠিক আছে? ধূপ ধূপ দিয়ে দেবো। তো মন থেকে একটু ভক্তি কামনা আর ধূপটা জ্বেলে নিই, ঠিক আছে? এইভাবেই আমরা ধূপটা জ্বেলে নিচ্ছি, এরপরে আমার দোকানের কাজগুলো শুরু হবে, ঠিক আছে? এই সময়টা মানে বিকালটা দোকানটা একটু গুছিয়ে নেওয়ার সময়, কারণ সন্ধ্যের দিকে অল্প হলেও কাস্টমার কিন্তু আসে। সেই সময় দোকানটা গুছানো একটু চাপের হয়ে যায়। তো চলো একটু গুছিয়ে নিই, তারপর একে একে ধীরে ধীরে কাস্টমারগুলো আসবে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো, ইনিই ছিল আমার দোকানের আজকের প্রথম কাস্টমার। তো ওনাকে দেওয়ার পরে আরো বেশ কিছু কাস্টমার আসে, তো ভিডিও আমি করিনি, সিসিটিভি থেকে কয়েকটা নিয়েছিলাম। তারপরে একটু খাওয়া। দেখো কাস্টমার তো আসছে, কিন্তু কাজের ফাঁকে দেখো আমি একটু মা মুড়ি এনে দিল, তোমরা দেখলে, ঠিক আছে? তো মুড়ি এনে দিল, এবার একটু টিফিনটা করে নিই, ঠিক আছে? এই যে চপ মুড়ি আছে, তো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেশ কিছুটা কাজ আছে করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো খেয়ে নিই, এখন টিফিনটা করে নিই, ঠিক আছে? দেখো, চপ মুড়ি আমি খাওয়ার পর আমার দুটো বন্ধু এলো, কৃষ্ণ আর সৌম্য এলো। তারপরে বাপি দেখো এখানে হেলমেট আর চাবিটা নিয়ে গেছিল। আর মায়ের চশমাটা মা ফেলে দিয়ে চলে গেছিল, সেই জন্য মায়ের চশমাটাও বাপির হাতে দিয়ে দিল কৃষ্ণ। তারপর আমরা একটু আড্ডা বাড্ডা দিচ্ছিলাম, কয়েকটা কাস্টমার এলো, বিল পেমেন্ট কিছু করার ছিল সেগুলোও করলাম। দেখো কাজের সাথে সাথে একটু আড্ডাও দেওয়া হলো। সব বাকি দেখো টেবিলে কত কিছু ছোড়াছড়ি করে রেখে দিয়েছি, সেগুলোও গোছাতে হবে, ঠিক আছে? দেখো, একদিকে কাস্টমার ছিল, কাস্টমার সারছিলাম, তার সাথে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়াও হচ্ছিল। এবার সাথে সাথে দোকানটা একটু একটু গোছানোও হচ্ছিল। তো ওরাও একটু হেল্প করছিল গোছানোর জন্য। কৃষ্ণ আর সৌম্য গেছিল, দুজনে একটু হেল্প করছিল গোছানোর জন্য। তো আমার মোটামুটি একটু গোছানো হয়ে গেল। তারপরে সৌম্যর কিছু কেনার ছিল, সেগুলোও কিনে নিল। তারপরে এবার ওরা এবার এখান থেকে যাওয়ার পালা, মানে ওরা এবার বাড়ি চলে যাবে। মানে ওদের একটু কাজ ছিল, ওরা চলে যাবে, তো আমাকে এবার এগুলো গোছাতে হবে। তো সবকিছু আমি গোছাবো, চলো কি কি গোছাবো। ও দেখো, ওরাও একটু হেল্প করে দিয়েছিল, সব গুছিয়ে দিয়েছিল, কিন্তু একটু উল্টোপাল্টা দিকে গুছিয়ে দিয়েছিল, তাই আমি আবার সোজা সোজা করে সব গোছাবো। চলো তোমাদেরকে সোজা সোজা করে গুছিয়ে দেখাই, ঠিক আছে? এই দেখো, এইভাবেই সুন্দর করে গোছাচ্ছিলাম। আমার টোটাল প্ল্যান ছিল কি বলতো, নিচের দিকে সব খাতাপত্রগুলো রাখবো, তারপরে ড্রয়িং সেটগুলো রাখবো, ঠিক আছে? তো যাতে সব মানুষগুলো দেখতে পায় যে আমার দোকানে খাতা আছে, ড্রয়িং সেটগুলো আছে। তারপরে যে কালার পেন্সিলগুলো এবং নর্মাল পেন্সিলগুলো ওপরে রাখবো, আর কিছু মোলার ছিল সেগুলো মিডিলে রাখবো। কিন্তু এতটাই ভারী হয়ে যায়, হঠাৎ করে চাকাগুলো ভেঙে যায়। এই যে চাকাগুলো দেখতে পাচ্ছ, হঠাৎ করেই দেখো। আর শেষমেশ এই পজিশনে এসে দেখতে পেলাম যে পরপর ৩টে চাকাই ভেঙে গেছে, যেখানে আমার সামলানো সম্ভব হচ্ছে না। আর হুট করে হাতটা নিচে পড়ে যেতে হাতের উপর প্রচুর জোর প্রেসার পড়ে গেছিলো। হাতের সামনেটা দেখলাম ছাল চামড়া একটুখানি উঠে গেছিলো, ঠিক আছে?
তো লাস্ট যে চাকাটা ছিল সেটা বাঁচিয়ে রেখে লাভ নেই, সেটাও গোরসাতে যেতে সেটাও ভেঙে গেল। তোমাদেরকে দেখাই ধরো, বেশি ওভারলোড দেওয়া গেছে যার কারণে ভেঙে গেল। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে চাকাগুলো, চাকাগুলো পুরো ভেঙে গেল। অ্যাকচুয়ালি এতটা লোড দিয়ে দিয়েছি, এটার মধ্যে কী কী রেখেছি তোমাদেরকে দেখাই একবার খালি। তারপরে এটাকে সরানো যাচ্ছে না হাত দিয়ে, এত ভারী ভারী খাতা, ড্রয়িংয়ের জিনিসগুলো, সাথে এই যে মোলাট, পেন সব কিছু আছে এটাতে। আর এখানে আবার রঙের জিনিসগুলো রাখছিলাম, ঠিক আছে। আর রাখতে যেতে মট মট করে ভেঙে গেল। হাত দেখো, হাতের অবস্থা ছুলে গেছে, উপরে পড়ে গেছে, হাতের উপরে পড়ে গেছে। দেখো অনেকেই ভাবে কাস্টমার না এলে বসে আছে মানে কোনো কাজ নেই, সেই বসেই আছে। আমিও প্রথম প্রথম ভাবতাম যে সেই বাড়িতে বসে থাকি, দোকানে বসে থাকবো, যতক্ষণ কাস্টমার আসবে ততক্ষণ কাস্টমারদেরকে দেবো, বাকি সময়টা তো বসে বসেই দিন কাটবে বন্ধুদের সাথে বা এখানে। সেই জন্যই দোকানটা করেছিলাম। সারাদিন ডিউটি শেষ করে এসে দোকানটা একটু বসবো, একটু মজাও লাগবে, এন্টারটেনও হবে। কিন্তু তোমরা দেখতেই পেলে কতটা মানে হার্ডওয়ার্ক করতে হয়। ল্যাব থেকে আসার পরেও আমি দোকানে যতক্ষণ কাস্টমার নেই, কাস্টমার যখন আসছে তো ঠিক আছে, যখন কাস্টমার নেই দোকানটাকে পুরো গুছাতে, আহ, এটা একদিনের ব্যাপার নয়, রোজ প্রত্যেক দিনের ব্যাপার, কিছু না কিছু গুছাতেই হয়, ঠিক আছে। আর আমাদের কসমেটিক বা এইসব স্টেশনারি দোকানের ক্ষেত্রে একই জিনিস রোজ রোজ কাস্টমাররা নিয়ে যায়, সেগুলো আবার লন্ডভন্ড হয়। সেই জিনিসগুলো আজকে গোছালে কালকে আবার কাস্টমাররা এসে নেবে আর লন্ডভন্ড হবে, আবার গোছাতে হয়। তো কোনো মতেই দেখো অতটা সহজ নয়, কোনো জিনিসই সহজ নয় আমি জানি। আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ কিন্তু নয়। তোমাদের দেখে কি মনে হয় সেটাও জানিও, ঠিক আছে। সারাদিন খাটাখাটনির পরে আজ অনেকটা দেরি হয়েছে, কটা বাটা বাজে তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে। 10টা বেজে গেছে, ঠিক আছে, এই দেখো 10টা বেজে গেছে। তো আমি যাব এখান থেকে এখন বাড়ি, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এডিট করে আবার 1 ঘন্টার মতো এডিট করতে লাগে, আপলোড দিতে লাগে, কতক্ষণ সময় লাগে জানো। আমি সারাদিন মোটামুটি কাজ করি, খাটাখাটনি করি। অনেকে বলে কেন, এই যে কাজ করার মোটিভেশনটাও পেয়েছি আমি আমার মা বাবার থেকে, যা তারা যা পরিশ্রম করে কোনো একটা ভিডিওতে বলবো। বাকি এই যে আমি ভিডিও করছি, ভিডিওর পিছনেও একটা আলাদা গল্প আছে। এই যে 1000বার রিটেক নেওয়া, তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আমি কেটে কেটে এডিট করে দেখাই বলে তোমরা বুঝতে পারো না, 1000বার রিটেক নিই। এই যে সাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এই সাউন্ডগুলো এই মাইকটার জন্য নয়েজ ক্যান্সেল কিছুটা হচ্ছে, কিন্তু আমি কতবার রিটেক নিই শুধু তোমরা দেখো, এই দেখো যাই, সেগুলো আবার লন্ডভন্ড হয়। চালানো কটা কটা দেখতে পাচ্ছ কতটা হার্ড ওয়ার্ক করতে হয়। তো চলো আর বেশি বক বক করবো না, আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো দেখো বাড়ি চলে এসেছি সবকিছু গুছিয়ে গুছিয়ে। তো দেখো বাড়ি আসার পরে একটু খাওয়া দাওয়া, আজকে রাতের ডিনার দেখো বিরিয়ানি। এবার বলবে আজকেও রাতে ভাই বিরিয়ানি খাচ্ছি, দেখো কালকেও রাতে বিরিয়ানি খেয়েছিলাম, কালকেও বাড়িতে ছিল না মা, সেই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছিল। তো আজকেও দেখো মা বাড়িতে ছিল না, মা একটু গিয়েছিল বোনের কয়েকটা ফর্ম ফিল আপের জন্য। তো আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো আমি বিরিয়ানি খাওয়া দাওয়াটা তো করতে হবে না, জমতে, আমি শুধু উল্টো পাল্টা খেতেই থাকি, এই জন্য শরীরটা এমনি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি সব খেয়ে নিই, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে ওপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো ওকে, তো দেখো রুমে চলে এসেছি, খাওয়া দাওয়ার পরে রুমে চলে এসেছি। তো আজকে দেখো মোটামুটি দিনটা ভালোই গেল, খুব একটা খারাপ যায়নি দোকানে বসে। বাকি দোকানে অন্য অন্য দিনগুলোর তুলনায় একটু কাস্টমার কম ছিল, যেটা তোমরা দেখলে হয়তো। দেখো সব দিন তো সমান কাস্টমার হয় না, ঠিক আছে, কোনো দিন বেশি কোনো দিন কম তো থাকে। বাকি অনেকগুলো কাজও হয়েছে, কাজগুলো কিছুটা করেছিলাম। অনেকেই ফিল করে যে দোকানে কাস্টমার না থাকলে বসে বসেই ঘর আসা হয়ে যায়। আমিও অনেক সময় ভাবি যখন যখন কাস্টমারগুলো আসবে তখন তখন কাস্টমারদেরকে সেরে দিয়ে তারপরে একটু রেস্ট টেস্ট নেবো, কিন্তু হয়ে ওঠে না। নিজের দোকানে একটু গোছানো গোছানো সব কিছুতেই সময়গুলো চলে যায়। বাকি এভাবেই সময়গুলো কেটে যায় কাজ, দোকানের কাজ করতে করতেই। বাকি দেখো আজকে সকাল থেকে ল্যাব, তারপরে আবার দোকান, এভাবেই আমার প্রত্যেকটা দিন কাটতে থাকে, ঠিক আছে। শুধু দু একদিন ছাড়া, একদিন নাচের ক্লাস আছে, আর সানডেতে তো সম্পূর্ণ দিনটাই দোকানে থাকি, তোমরা অনেকেই জানো। তো এই ছিল বিকাল থেকে রাতের আমার দোকানের জার্নি, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দোকানে কাস্টমার থেকে শুরু করে বন্ধুরাও আসে, তারপরে গোছানো গোছানোও কিছুটা হলো, আর হিসাব নিকাশ তো হলো।
তো এইভাবেই আমার আজকের দিনটা কাটলো। বাকি তোমাদের কেমন লাগলো দোকানের এই ভিডিওটা, দোকানের এই কনটেন্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এতে আমিও প্রচুর মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। দেখো এত কাজের পরেও ভিডিও তোমাদের জন্য বানাই, অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে ভিডিও বানাতে। তবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এমন মজার মজার কন্টেন্ট ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো আমি। বাকি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট, এডিট করে ঘুমাবো।